নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তবে কয়টি জেলাতে রয়েছে সেটা আপনাদের প্রথমেই জানাবো। ঘন কুয়াশার সম্ভাবনা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আগামীকালও ঘন কুয়াশা পড়বে। কেন বৃষ্টি অবশ্যই জানেন, নিম্নচাপ, সেই নিম্নচাপ শক্তিশালী হয়েছে, অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়েছে। সমস্ত কিছু আপনাদের দেখাবো। আবহাওয়া দপ্তর কি বললেন, স্যাটেলাইট চিত্র কি বলছে, তার আগে একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন আপনাদের জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 4 থেকে 5টি জেলার সম্ভাবনা খুব বেশি, মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এটা তাঁদের আপডেট রয়েছে। কারণ আপনারা অনেক সময় দেখছেন যে আবহাওয়া দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে পরিবর্তন করছেন আবহাওয়াটা পাল্টে যাওয়ার জন্য। তাই 4টি জেলাতে তারা বলছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের কোনো কোনো অংশে একটু মাঝারি হতে পারে, সঙ্গে পাঁশকুড়া রয়েছে, হলদিয়া রয়েছে, কন্টাই রয়েছে, দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, বালিচক, বেলদা, এখানে কোনো কোনো অংশে মাঝারি থেকে একটু ভারী দু এক জায়গা হতে পারে, সম্ভাবনা রয়েছে, সেটা বিক্ষিপ্ত ধরনের হবার সম্ভাবনা। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে বাঁকুড়া, এখানে হালকা থেকে হালকা মাঝারি হতে পারে, হালকা মাঝারি, কিন্তু মাঝারিটা দু এক জায়গায়, মূলত হালকা বৃষ্টি। এছাড়া পশ্চিম বর্ধমান, এখানে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, আবহাওয়া দপ্তর বলছেন কোনো বৃষ্টি হবে না, গত রাতের আপডেটে এটা তারা জানিয়েছেন। অন্যদিকে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, এদিকে কোনো বৃষ্টির সম্ভাবনা সত্যি করে দেখা যাচ্ছে না, আবহাওয়া দপ্তরও বলছেন বৃষ্টি হবে না। অন্যদিকে পূর্ব বর্ধমানে আবহাওয়া দপ্তর জানিয়েছেন গত রাতে বৃষ্টি হবে না, কিন্তু কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে। নদিয়ার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় তো হালকা মাঝারি তাঁরা বলেছেন সেরকমই সম্ভাবনা রয়েছে। মহানগরী কলকাতা, সঙ্গে হাওড়া এবং হুগলি, এখানের যে আপডেট রয়েছে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় দু এক পশলা একটু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে। তাহলে রেজাল্ট যেটা দেখতে পাচ্ছি আমরা, দক্ষিণবঙ্গের মধ্যে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এখানে বৃষ্টির সম্ভাবনা বেশি, মাঝারি দু এক জায়গায় একটু ভারী হতে পারে। জায়গাগুলোর নাম আপনাদের জানিয়ে দিয়েছি। বাঁকুড়ার দিকে হালকা, দু এক জায়গা হালকা মাঝারি। বর্ধমান জেলার দিকে মূলত হালকা, সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, এই আপডেট আমরা পাচ্ছি। বীরভূম, মুর্শিদাবাদের সব থেকে বৃষ্টি কম, পুরুলিয়ার দিকেও সব থেকে বৃষ্টি কম হবে, এটাই রয়েছে এখনো পর্যন্ত আপডেট। তাপমাত্রায় আগামী 3 বা 4 দিন ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না, অর্থাৎ আজকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার বা বুধবার থেকে তাপমাত্রা নামবে, ঠান্ডা বাড়বে। দক্ষিণবঙ্গে কুয়াশার প্রচণ্ড সম্ভাবনা আজকে রয়েছে। এবার আসছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে, আগামীকাল দু এক জায়গা হবে, তারপর আর বৃষ্টি হবে না। প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে, ডেন্স ফগ, যেমন রয়েছে দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়বে। অতি ঘন কুয়াশার সতর্কবার্তা কিন্তু এই মুহূর্তে নেই। উত্তরবঙ্গ তাপমাত্রা আস্তে আস্তে নামতে শুরু করবে, সেটা 3 থেকে 4 দিন পর। এই মুহূর্তে কোনো পরিবর্তন হচ্ছে না। ঝাড়খণ্ডে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হালকা মাঝারি, জামশেদপুর অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে। উত্তর ঝাড়খণ্ডে সেরকম কোনো নেই, মেঘলা আকাশ, ছিটে ফোঁটা হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে স্ক্যাটার রেন হতে পারে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। হালকা হালকা বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু হালকা মাঝারি, মাঝারি খুবই কম, মূলত হালকা, তবে বৃষ্টিটা স্ক্যাটার বা ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার চলুন আপনাদের সমস্ত কিছু দেখাবো। তার আগে জানিয়ে দিই, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তাপমাত্রা যেটা নেমেছে সেরকমই সম্ভাবনা রয়েছে, তবে একটু বাড়তে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলোতে। আর উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর দিকে বৃষ্টি চলবে আজ এবং আগামীকাল। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে 24 ডিসেম্বর তারিখ পর্যন্ত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, এছাড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 23 তারিখ পর্যন্ত ডিসেম্বর মাসে কেউ মাছ ধরতে যাবেন না। উড়িষ্যা উপকূল, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূল, তামিলনাড়ু উপকূল, এরকম একটা সতর্কবার্তা রয়েছে। এই মুহূর্তে কি কি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনাদের দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আজ থেকে ঘন মেঘ, ইতিমধ্যে বৃষ্টি অনেক জায়গাতে হালকা হালকা ভাবে, কোথাও বা একটু বেশি সম্ভাবনা রয়েছে, হয়তো বা হয়েও গেছে। তবে আবহাওয়া দপ্তর যেটা বলছেন, মাত্র 4টি জেলাতে রয়েছে বৃষ্টির ভালো রকম সম্ভাবনা। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ঝাড়গ্রামের ক্ষেত্রে বলছেন তারা হালকা বৃষ্টি হতে পারে, আগামীকাল থেকে আর কোনো বৃষ্টিই হবে না। সঙ্গে এটা তারা জানাচ্ছেন যে পুরুলিয়া, বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে কোনো বৃষ্টি হবে না। অন্যদিকে যেটা আপডেট রয়েছে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে নদিয়া, এখানে হালকা হালকা কোথাও কোথাও হতে পারে, সেরকমই আমরা মেঘটা দেখতে পাচ্ছি। আপনাদের সমস্ত কিছু বৃষ্টি মোডেও দেখিয়ে দেবো।
আস্তে আস্তে আমরা যত এগোচ্ছি তাতে যে আপডেট আমরা পাচ্ছি আজকেই বৃষ্টির সম্ভাবনা বেশি। বিকালের পর থেকে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাবে, বাংলাদেশের দিকে সরে চলে যাবে এবং প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আসতে পারে। ঝাড়খণ্ডেও সেরকম আমরা বৃষ্টির মেঘ দেখতে পেলাম না। এবার আমরা বৃষ্টির মোড় থেকে দেখার চেষ্টা করব বৃষ্টি কিভাবে দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে। আজকে সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি 2 পরগনার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বেশি বৃষ্টি দেখা যাচ্ছে কোথায়? মেদিনীপুর জেলার দিকে, মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো অংশে। খড়গপুর রয়েছে, দীঘা, এছাড়া তমলুক রয়েছে, সুন্দরবন রয়েছে, মন্দারমণি রয়েছে, এছাড়া বালিচক, বেলদা রয়েছে, এই সমস্ত জায়গা, পাঁশকুড়া, এখানে বৃষ্টিটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। চাকুলিয়ার দিকে একটু বেশি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। তাই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। কোনো কোনো অংশে একটু মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে বা একটু ভারী যেটা বলা হয়, যদিও আবহাওয়া দপ্তর বলছেন হালকা মাঝারি হবে। তবুও স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে এই মুহূর্তে সেটা আপনাদের দেখাচ্ছি, কারণ বহু পরিবর্তন তো এসেছে বৃষ্টিতে এবং নিম্নচাপে। এই মুহূর্তের এটাই আপডেট। এবার আপনাদের আস্তে আস্তে আরও দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আরেকটু এগিয়ে গিয়ে। আজকে মূলত দুপুরের দিক পর্যন্ত বা বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনাটা বেশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে। মেদিনীপুর, 24 পরগনা এদিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, বাঁকুড়ার দিকে একটু হালকা মাঝারি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতে মূলত হালকা বৃষ্টি হবে, দু এক জায়গায় একটু দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। নদিয়া, পূর্ব বর্ধমানে খুবই হালকা বৃষ্টি, বিরাট চিন্তার কোনো কারণ নেই। মুর্শিদাবাদ, বীরভূমে তো বৃষ্টি হবে না, ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের রয়েছে, এটা দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে। আজকে বিকালের দিকের যা পরিস্থিতি, বিকালের দিকে এবং রাতের দিকে বৃষ্টি আস্তে আস্তে অনেক সরে চলে যাচ্ছে পূর্ব দিক দিয়ে। এবং যা আপডেট রয়েছে ঝাড়খণ্ডের জন্য, ঝাড়খণ্ডে একবার দেখার চেষ্টা করব, জামশেদপুরের দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে। এছাড়া ধানবাদ সহ রাঁচি এদিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তাই প্রধানত যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণ প্রান্তে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বাঁকুড়ার দিকে একটু হতে পারে। এই পর্যন্ত আপডেট আমরা অনলাইন সিস্টেম থেকে পেলাম। 22 তারিখের দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে, এটা ওয়েদার অফিস বলেছেন। আলিপুরদুয়ার, কুচবিহারে কোনো কোনো অংশে ছিটে ফোঁটা, সেটা কুয়াশার জন্য হতে পারে, কারণ দেখতেই পাচ্ছেন বিরাট কিছু দেখা যাচ্ছে না, তবে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, অতি ঘন কুয়াশা পড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পশ্চিম দিকের কোনো কোনো জেলা, বর্ধমান, এখানে আজকে এবং আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, নতুন একটা আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন। তারা বলছেন এই মুহূর্তে আগামী 3 বা 4 দিন তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে, তারপর আস্তে আস্তে নামবে, ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে বাড়বে। এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য আপডেট। আর যেটা আমরা দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা, সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক জায়গা হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝ যে একটা পাস করছে, অরুণাচল প্রদেশের দিকে কোনো কোনো অংশে একটু শিলাবৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি, ব্যাপক কিছু নেই। মূলত এরকমই একটা পূর্বাভাস আজকে এবং আগামীকাল। যেটা আগে দেখা গিয়েছিল তার আপডেটে অনেক পরিবর্তন এসেছে। আর নিম্নচাপের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, নিম্নচাপ কিন্তু আজকে ইতিমধ্যে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপটি শক্তিশালী হয়েছে, ডিপ্রেশনে পরিণত হয়েছে, অর্থাৎ গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের যে আপডেট রয়েছে, নিম্নচাপ এবার উত্তর এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোচ্ছে, যার ফলে প্রধানত উড়িষ্যার দিকে আজকে ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। উড়িষ্যার ভুবনেশ্বর, সঙ্গে রয়েছে অন্ধ্রপ্রদেশ, এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে, বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ঠিক এই জায়গাতে তারা যেন মাছ ধরতে যাবেন না প্রায় 24 ডিসেম্বর তারিখ পর্যন্ত। অন্যদিকে যা আরও আপডেট রয়েছে, যেমন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, সঙ্গে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এখানে 23 তারিখ পর্যন্ত মৎস্যজীবীরা যেন কেউ মাছ ধরতে যাবেন না। অর্থাৎ নিম্নচাপ শক্তি কিছুটা বাড়িয়েছে, ডিপ্রেশনে পরিণত হয়েছে, তবে ব্যাপক যে শক্তি বাড়িয়েছে তেমনটা নয়, ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, এমনটাই এখনো পর্যন্ত আপডেট রয়েছে। চলুন আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, যে সুস্পষ্ট নিম্নচাপটা যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ছিল, সেটা একটা ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা গত রাতে তারা জানিয়েছিলেন, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে। ইতিমধ্যে সেটা তৈরি হয়ে গেছে। আমরা সিস্টেমের ডিটেলসটা থেকে একবার দেখে নেবার চেষ্টা করব তারা কি বলছেন। তার আগে বৃষ্টির যেটা আপডেট রয়েছে, হালকা মাঝারি দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় অন্ধ্রপ্রদেশের দিকে সেরকম সম্ভাবনা রয়েছে 20 ডিসেম্বর তারিখে। তবে আজকেও সেই সম্ভাবনা কিন্তু রয়েছে, উড়িষ্যার দিকে হতে পারে, এরকম একটা পূর্বাভাস রয়েছে। অন্যদিকে 24 তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গাতে
প্রধানত এখনো পর্যন্ত যা আপডেট তুষারপাত এবং হালকা মাঝারি বৃষ্টি হবে, তাই উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতেও একটা দুর্যোগ চলবে। আর তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট হয়েছে, তাপমাত্রা 0 ডিগ্রি বা 0 ডিগ্রির নিচে থাকার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, সঙ্গে রয়েছে লাদাখ, এছাড়া হিমাচল প্রদেশ যেমনটা ছিল 8 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। মিনিমাম টেম্পারেচার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, এছাড়া রাজস্থান, এছাড়া 12 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে রয়েছে, যেমন মধ্যপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে। এই পর্যন্ত একটা আপডেট আমরা পেলাম। এবার আস্তে আস্তে দেখার চেষ্টা করব অন্যান্য কি রয়েছে। শৈত্যপ্রবাহ চলবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে। কুয়াশার সতর্কবার্তা তো রয়েছেই, যেটা আপনাদের প্রথমেই জানিয়ে দিয়েছি। 21 এবং 22 তারিখ থাকতে পারে বিহার, সিকিম এবং পশ্চিমবঙ্গ, দেখতেই পাচ্ছেন। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে 25 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা চলবে। পূর্ব রাজস্থান, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, এখানে 22 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনার কথা এখনো পর্যন্ত বলা হয়েছে। তো এইখান থেকে এটাই আমরা বুঝতে পারছি আবহাওয়াতে যে পরিবর্তনটা এসেছে সেটা নিম্নচাপের জন্য। নিম্নচাপ আস্তে আস্তে সরে গেলে সেই পরিবর্তন অনেকটা মুক্ত হয়ে যাবে, অর্থাৎ খারাপ পরিবর্তন যেটা রয়েছে, বৃষ্টির পরিবর্তন যেমন রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, এদিকে বৃষ্টি হবে আজকেও, আগামীকালও হতে পারে। আমরা দেখে নেবার চেষ্টা করব ছকটা থেকে তারা কি বলছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল। অরুণাচল প্রদেশের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই। আসাম, মেঘালয় আজকে, আগামীকাল, আগামী পরশু খুবই হালকা হালকা, যেটা আপনাদের বললাম হতে পারে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এখানে আজকে স্ক্যাটার্ড রেন হতে পারে আজকে এবং আগামীকাল, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির কথা তারা বলছেন, ভারী বৃষ্টি কিন্তু নয়। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং সিকিমে দু এক জায়গা হতে পারে আজকে এবং আগামীকাল। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় সম্ভাবনা বেশি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আজকে প্রধানত স্ক্যাটার্ড রেন হবে, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে, যেটা আপনাদের বললাম বেশি সম্ভাবনা। উড়িষ্যার দিকে আজকে স্ক্যাটার্ড রেন হওয়ার সম্ভাবনা নেই, খুবই হালকা হালকা বলেছেন তারা, তবে দেখা যাচ্ছে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে আজকে ড্রাই ওয়েদার বলা হয়েছে, তবে দু এক জায়গা হতে পারে, যেটা সিস্টেম দেখালো সেটা আপনাদের বললাম। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, নতুন করে কিছু বলার নেই, সিস্টেমটা থাকার জন্য এরকম একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে, এমনটা আপডেট তারা দিচ্ছেন। তেলেঙ্গানার দিকেও হালকা বৃষ্টি নয়, আজকে, আগামীকাল, আগামী পরশু ড্রাই ওয়েদার থাকবে, তারপর আবার হালকা হালকা বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আগামী 4 দিন বা 3 দিন মতন, তারপর আবার বৃষ্টি একটু বাড়তে পারে। এই পর্যন্তই একটা আপডেট আমরা পেলাম, লাক্ষাদ্বীপের দিকে স্ক্যাটার্ড রেন হতে পারে। আপডেটটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।